সবজি আছে গো, সবজি আছে, আলু, পটল, টমেটো। চাচা ওই দেখো সবগুলো হাসছে, ওকে ডাকো। এখন তখন আমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। ও ভাই সবগুলো এদিকে একটু এসো তো। ভাই আমাকে ডাকছো? হ্যাঁ ভাই তোমাকে ডাকছি। আচ্ছা টমেটো কত করে কিলো? চাচা ভালো টমেটো কম দামে পাবে, মাত্র 20 টাকা করে কিলো। আচ্ছা আমাকে 1 কিলো টমেটো দাও তো। আচ্ছা দিচ্ছি। এই নাও চাচা 1 কিলো টমেটো। এক কিলো টমেটো হবে কিনা? কম কম লাগছে। তোমার এটা 1 কিলো টমেটো হবে কিনা? ওহো না না, এটা কি হতেই পারে না। এই সবজি এটা আরেকবার ওজন কর তো। আরে ভাই তোমার সামনেই তো ওজন করলাম। ঠিক আছে তুমি আরেকবার ওজন করে দাও। না না, একটা মাল পারবো, ওজন করতে পারবো না। কি গো তুমি বললে 20 টাকায় 1 কিলো টমেটো, কিন্তু ওজনে তো অনেক কম দিয়েছো। এই সব জায়গায় কি ধরনের ব্যবসা? না না, তোমার কাছে টমেটো নেওয়া যাবে না। দাও টাকা ফেরত দাও। টমেটো পেয়েছে, এবার চুপচাপ বাড়ি চলে যাও। আমার চুপচাপ বাড়ি চলে যাবে। তুমি টমেটো ফেরত দাও আর আমার টাকা ফেরত দাও। এই তুমি বেশি কথা বলো না, মার খেয়ে বাড়ি যেতে হবে। তুই বললে মার খেয়ে বাড়ি যেতে হবে? 3 টাকা সবজি হলো আমার মারার হুমকি। ইডিয়েট কোথাকার। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। যাও যাও, তোমার দেখানো আমার সব দেখাচ্ছে, বেশি কথা বাড়ায় না। ও ভাই মনোহর সাহেব এদিকে একটু আসুন তো। ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন না, এই সবজিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং 20 টাকা বলে হাঁক দিয়েছিল। টমেটো নেওয়ার জন্য তো 20 টাকা দিলাম। সে আমাকে ওজনের অনেক কম দিল। তখন আমার ভাইপো বললো, ও ভাই তুমি এটা কি করছো? তুমি যে বললে 20 টাকা 1 কিলো টমেটো, এটা বলা যে সে আবার তাকে মারার হুমকি দিচ্ছে। আমরা এখন কি করবো আপনি বলে দিন। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আপনার নামটা তো খুবই সুন্দর। তা আপনি তো আল্লাহর গোলাম, আপনি হয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। অর্থ, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব কোনো মুসলমানের উচিত নয় যে কাউকে ধোঁকা দেওয়া। সত্যি ভাই, আপনার কথাগুলো শুনে আমি খুবই লজ্জিত। ভাই আমি আর কাউকে ধোকা দেব না। আর ধোঁকা দিয়ে ইনকাম করলে সেই ইনকামের কোনো বরকত হয় না। না, আমরা কথা দিচ্ছি আজ থেকে আর আমি ধোকা দেব না ইনশাআল্লাহ। আচ্ছা মাওলানা সাহেব, এই বাচ্চাটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? এই তো আমাদের গ্রামের দিনিয়াত নজর মক্তবে পড়াতে নিয়ে যাচ্ছি। আচ্ছা মাওলানা সাহেব, ওই মক্তবে কি শেখানো হয়? ওখানে দিনী শিক্ষা দেওয়া হয়। এই যে আপনি যেভাবে পোশাকটা পরে আছেন, আপনার মধ্যে যদি দিনী শিক্ষা থাকতো তাহলে আপনি এভাবে পোশাক পরতেন না। একজন পুরুষের সতর্ক নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তাই একজন পুরুষের উচিত হবে শরীয়তের হুকুম অনুযায়ী চলা। না ভাই, আপনার কথা দিচ্ছি আজ থেকে আর হাঁটুর উপরে পোশাক পরবো না। আচ্ছা মাওলানা সাহেব, আমারও একটা বাচ্চা আছে, আমি কি তাকে মক্তবে ভর্তি করতে পারি? আপনার বাচ্চার এখন বয়স কত? আমার বাচ্চার বয়স হলো 6 থেকে 7 বছর। হ্যাঁ, আমাদের মক্তবে 5 বছর বয়স থেকে ভর্তি নেওয়া হয়। অতএব আপনি ভর্তি করতে পারেন। আচ্ছা মাওলানা সাহেব, ওই মক্তবে আপনাদের ওখানে কি কি শেখানো হয়? আপনার বাচ্চা যদি দিনিয়াত মক্তবে প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা করে ক্লাস করে তাহলে আপনার বাচ্চা দিনের গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়বাদী যেমন ইসলামী ভাষা, মাসাইল, আকয়েদ ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর তাছাড়া যেন প্রতিটা বাচ্চা